হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন মন্ডলী, আশা করি আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা আশীর্বাদে সুস্থ এবং সুন্দর আছেন। তো আজ আমরা একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করব, যদিও বিষয়টা সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন, তারপরেও আমরা সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি। সেটা হচ্ছে এই কিভাবে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি, বা কারা ভগবানের কৃপা লাভ করেন এবং কারা ভগবানের কৃপা থেকে বঞ্চিত থাকেন, সেই সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতাতে বললেন অর্জুন মহাশয়কে, চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিন অর্জুন অর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরত সভা। অর্থাৎ হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানী, এই চার প্রকার ব্যক্তি, এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তি আমার ভজনা করেন। তো আমরা এ থেকে বুঝতে পারি যে আর্ত অর্থাৎ বিভিন্ন ভাবে আমরা যখন বিপদের মুখোমুখি হই, বিভিন্ন কষ্টে আমরা ভোগ করি, তাদেরকে আর্ত বলা হয়। তো আর্ত ব্যক্তি যেমন দ্রৌপদী, তিনি বিপদে পড়েছিলেন এবং ভগবানের স্মরণ করেছিলেন, ভগবান তাকে বিপদ থেকে রক্ষা করেছিলেন। অর্থাৎ যার ভিতর বিভিন্ন ভোগ বাসনা, ভোগ বিলাস যখন আমাদের ভিতর থাকে, সেই কামনা বা সেই আশা পূরণ করার জন্য যখন আমরা ভগবানের শরণাগত হই, যেমন পরীক্ষার্থীরা যখন পরীক্ষা আসে তখন একান্তভাবে ভগবানের শরণাগত হন। তো শাস্ত্রে যেমন ধ্রুব মহারাজ, তিনিও চেয়েছিলেন পিতার চেয়ে যাতে তার সাম্রাজ্য বড় হয়, অনেক সম্পদের মালিক হন। তো তিনি সেভাবে ভগবানের কৃপা লাভ করেছিলেন। জিজ্ঞাসু অর্থাৎ যাদের মনে অনেক প্রশ্ন থাকে, অনেক প্রশ্ন আসে, তেনারা জানতে জানতে একসময় ভগবানের কৃপা, ভগবান সম্পর্কে জানেন এবং ভগবানের কৃপা লাভ করেন। যেমন শাস্ত্রে পরীক্ষিত মহারাজের কথা আমরা বলতে পারি। তার মনে অনেক প্রশ্ন ছিল, আস্তে আস্তে তিনি সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রীমুখ থেকে ভগবত কথা শ্রবণ করে ভগবানের কৃপা লাভ করেছিলেন। ও জ্ঞানী ভক্ত যেমন চতুষ্কুমার, তেনারা অত্যন্ত জ্ঞানী ছিলেন এবং জ্ঞান দ্বারা ভগবানের ভজনা করে ভগবানের কৃপা লাভ করেছিলেন। তো আমরা এই চার প্রকার যারা ভগবানের কৃপা লাভ করতে চাই, ইচ্ছুক এবং লাভ করছি, তারা এই চার প্রকার কোনটার অন্তর্গত সেটা আমরা নিজেরাই ভালো জানতে পারি বা বলতে পারি। আর কোন ধরনের ব্যক্তিরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত হবে, এই সম্পর্কে ভগবান বলছেন, ন মাম দুষ্কৃতিন মুরা প্রপাদান্তে নরাধমা মা অপরিত জ্ঞানা আসুরুম ভাবা মিশ্রিতা। অর্থাৎ মূঢ় কারা? সকাম কর্মের প্রতি অত্যন্ত আসক্ত। সকাম কর্ম মানে আমরা সকলেই বুঝতে পারছি, সকাম কর্ম মানে যে কর্মের ফল আমরা আশা করি। যেমন কোনো অফিসে কর্মরত ব্যক্তি, তিনি মাস শেষে একটা প্রণামী, একটা টাকা তিনি বেতন তিনি চান, সেই বেতনের জন্যই তিনি সেখানে তার দায়িত্ব কর্ম পালন করেন। তো এরকম সকাম, তাকে বলা হচ্ছে সকাম, যে কর্মের মাধ্যমে কোনো ফলের আশা বা আকাঙ্ক্ষা থাকে, তাকে বলা হয় সকাম কর্ম। তো সেই সকাম কর্মীরা যারা কর্মকেই ধর্ম হিসেবে জানে, আমাদেরকে উপদেশ দেয় যে শুধু ধর্ম করলে হবে, কর্ম করতে হবে। তো সেই ব্যক্তিদের বলা হচ্ছে মূঢ় ব্যক্তি। নরাধম কারা? তো নরাধম হচ্ছে তারাই যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য নানা রকম জঘন্য কর্মে আসক্ত থাকে। নরাধম, নর অর্থাৎ মানুষের ভিতর যারা একেবারে নিম্ন স্তরে, যারা নেশাগ্রস্ত এবং ব্যভিচারে লিপ্ত এবং আরো অসৎ কর্মে, কষাই, বিভিন্ন অসৎ কর্মে যারা লিপ্ত আছে, তাদেরকে বলা হচ্ছে নরাধম। আর বলছে তৃতীয় নাম্বার হচ্ছে মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে। অনেক পণ্ডিত ব্যক্তি, অনেক বিদ্বান ব্যক্তি কিন্তু ভগবানকে স্বীকার করেন না, ভগবানের অস্তিত্ব অস্বীকার করেন, তাদেরকে বলা হচ্ছে মায়ার দ্বারা তাদের জ্ঞান অপহৃত হয়েছে, সেই মায়া অপহৃত ব্যক্তি। আর আসরিক ভাবাপন্ন অর্থাৎ যারা অসুর প্রকৃতির, আসরিক গুণ যাদের ভিতর প্রবলভাবে বিদ্যমান, যারা কোনো আইন, পরিবেশ পরিস্থিতির তোয়াক্কা করে না, তাদেরকে বলা হয় অসুর ভাবাপন্ন। এই চার প্রকার ব্যক্তি কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারবেন না। তো আমরা কে কোন প্রকৃতির কোন স্তরে আছি, তো এই আলোচনা থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তবে চিন্তার কিছু নেই, ভগবান বলছেন আমরা যে স্তরেই থাকি না কেন, যদি অল্প কিছু ভক্তি যোগে অবলম্বন করি, ভক্তি যোগে যুক্ত থেকে ভগবানের কোনো সেবায় অংশগ্রহণ করি, তাহলে ভগবান আমাদেরকে বিশেষ কৃপা করবেন।
ভগবান বললেন, ন ইহ বিক্রমনাশ প্রত্যাবয়না বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। আমরা যদি ভগবানকে প্রত্যেক দিন একটু দর্শন করি, ভগবানের সম্মুখে একটু ধূপ দ্বীপ বা পুষ্প নিবেদন করি, ভগবানের নাম জপ করি, তা ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা ভাগবতম পাঠ করি, তাহলেই ভগবান আমাদেরকে কৃপা করবেন। আমাদের যে দোষ ত্রুটি থাকুক না কেন, সেই দোষ ত্রুটি থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা চাই আমরা সকলে মিলে ভগবানের ভজনা করি এবং যে যেখানে থাকি না কেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করি, ভগবানের সেবায় যুক্ত থেকে। হরে কৃষ্ণ।